আর ইবাদত যেটা হবে শুধুমাত্র আল্লাহর। একটা আয়াতেই ক্লিয়ার, অন্য আয়াত পড়ার কোনো প্রয়োজনই নাই। তাহলে ইবাদত এবং খিদমত একটা আয়াতেই পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে ইবাদত শুধু হবে আল্লাহর আর খিদমত হবে অনেক কিছু জিনিসের। তার মধ্য থেকে নিয়ে সর্ব উত্তম খিদমত হলো নিজের পিতা মাতার খিদমত করা। কেননা আগে আসুন বুখারী শরীফের হাদিস, বিখ্যাত সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে একজন ব্যক্তি এলেন। আসার পরে নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খিদমত করব, তো সর্ব উত্তম খিদমত কি? তো নবী মুস্তাফা আমার মুচকি হেসে বলেন, উম্মুকা, জোরে বলেন সুবহানাল্লাহ, অর্থাৎ তোমার মায়ের খিদমত করো। সেই ব্যক্তি আবার যেন জিজ্ঞাসা করতে আছেন যে তারপরে আমি কার খিদমত করব? আমার নবী মুস্তাফা বলতে আছেন, উম্মুকা, তোমার মায়ের খিদমত করো। দুইবার বললেন। আবার যেন ওই ব্যক্তি জিজ্ঞাসা করতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি কার খিদমত করব? আমার নবী মুস্তাফা বলতে আছেন, উম্মুকা, তোমার মায়ের খিদমত করো। আবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তারপরে কার খিদমত করব? আমার নবী মুস্তাফা বলতে আছেন, আবুকা, অর্থাৎ তোমার আব্বার খিদমত করো। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট ভাবে বোঝা যায় যে বাপের চাইতে মার দরজা 3 গুণা বেশি। বাপের খিদমত করার আগে, বাপের তো খিদমত করতেই হবে ওয়াজিব, কিন্তু তার চাইতেও বেশি খিদমত করতে হবে মায়ের। 3 গুণা বেশি খিদমত করতে নবী মুস্তাফা আমার বলেছেন। কেননা আরো হাদিস আগে আছে, উম্মুল মুমিনিন সাইয়্যিদানা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদা আমি নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নারীর প্রতি কার খিদমত করা বেশি হক? অর্থাৎ নারীরা কার খিদমত করবে? তো আমার নবী মুস্তাফা বলছেন, তার স্বামীর খিদমত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো হাদিস বর্ণিত আগে, আয়েশা বলতে আছেন, তারপরে পুরুষেরা কার খিদমত করবে? তো আমার নবী মুস্তাফা বলতে আছেন, তার পিতা মাতার খিদমত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নারীদের হক বেশি স্বামীর। তার যদি স্বামী থাকে তার স্বামীর খিদমত করতে হবে, আর পুরুষদেরকে তার পিতা মাতার খিদমত করতে হবে। তাহলে হাদিস থেকে কি বুঝলেন? পিতা মাতাকে দুঃখ দেওয়া যাবে? যাবে? কোনোদিনই না। অপর হাদিসে বলতে আছে নবী মুস্তাফা, কোন সন্তানের দ্বারাই পিতা মাতা যদি লাভসে পর্যন্ত বলে থাকে, কি বললাম, দুঃখ পেয়ে থাকে, আর দুঃখতে শুধুমাত্র শব্দ যদি পিতা মাতা বলে, সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এটা ছোট কথা নাকি? হ্যাঁ, বিশাল বড় কথা। কিন্তু বর্তমান যুগে প্রায় লোককে, সবকে বলবো না, কিন্তু বেশি পিতা মাতা খিদমত করে না। পিতা মাতার মুখের ওপরে কথা বলে থাকে। বেরদার ইসলাম আরো আপনাদেরকে আগে বুঝাই যে পিতা মাতা কি জিনিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত যে এক সাহাবী নবী মুস্তাফার কাছে এলেন। আসার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করতে চাই। সেই যুগে, সেই জামানাতে যুদ্ধ একটা বিশাল জিনিস ছিল। তো নবী মুস্তাফা সেই ব্যক্তিকে যুদ্ধ না করতে বলে কি বলছে জানেন? যে তোমার মা কি জিন্দা আছে? তো সাহাবী বলছেন, হ্যাঁ হুজুর আছে। তো সেই সাহাবীকে নবী মুস্তাফা বললেন,
যে যাও তোমাকে যুদ্ধতে যেতে হবে না, তোমাকে লড়াই করতে হবে না, তোমাকে জিহাদ করতে হবে না, দুশমনের মোকাবিলা করতে হবে না, যাও যাও তুমি বাড়ি ফিরে যাও, বাড়ি গিয়ে তোমার মা বাপের খিদমত করো, কেননা তোমার মা বাপের পায়ের তলে তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে। স্পষ্ট ভাবে বোঝা যায় এই হাদিস দ্বারা যে বাপ মায়ের পায়ের তলে সন্তানদের জন্য হচ্ছে জান্নাত। অপর হাদিসে আছে, এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের প্রতি মা বাপের কি হক? তো নবী মুস্তাফা বলেন, হুমা নারুকা ওয়া হুমা জান্নাতুকা। নবী মুস্তাফা বললেন যে পিতামাতা সন্তানদের জন্য হলো জাহান্নাম এবং পিতামাতা হলো সন্তানের জন্য জান্নাত। অর্থাৎ যেই ব্যক্তি, যেই সন্তান মা বাপের নাফরমানি করবে, অর্থাৎ দুশমনি করবে, কষ্ট দিবে, তার জন্য জাহান্নাম রয়েছে। আর যেই ব্যক্তি মা বাবার খিদমত করবে, মার বাবার কথা মোতাবেক চলবে, সেই ব্যক্তি যেন জান্নাতে যাবে। তাহলে মা বাপ হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। তাহলে মা বাপকে যদি আপনি কষ্ট দেন তো সোজা একদম জাহান্নাম, আর মা বাপকে যদি খুশি করিয়ে নিতে পারেন তো আপনি জান্নাত যাবেন। হাদিসের পাকের মধ্যে এসেছে, তোমার মা বাপ যতই খারাপ হোক না কেন, তারা যতই বদ হোক না কেন, সন্তানের প্রতি বাপ মার খিদমত করা হলো ওয়াজিব বা জরুরি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার হক তোমাকে আদা করতে হবে, সহ্য করতে হবে, সবর করতে হবে, তবেই জান্নাত পাবে। জান্নাত অত সহজ নয়। জান্নাত নিজের টিকিট নয় যে কিনে চলে যাবেন। জান্নাত অর্জন করতে গেলে অনেক সবর করতে হবে, অনেক কষ্ট সহ করতে হবে। জান্নাত তবেই পাবেন। এ বেরাদারনে ইসলাম, হযরতে মুসা কাল্লিমুল্লাহর নাম শুনেছেন? ইনি কেমন নবী ছিলেন আপনারা তো জানেন, খুব জালালি নবী ছিলেন। উনি একদিন দোয়া করছেন মুনাজাতে, ইয়া রাসূলুল্লাহ। উনি মুনাজাতে আল্লাহকে বলছেন, ইয়া আল্লাহ, জান্নাতে আমার সাথে কে থাকবে সেই ব্যক্তিকে একবার আমাকে দেখাও। আল্লাহ দোয়াকে কবুল করলেন এবং গায়বী আওয়াজ দিয়ে মুসাকে বললেন, হে মুসা, তোমার জান্নাতের সাথী যদি দেখতে হয় তো অমুক গ্রামের অমুক বাজারে এক কসাইকে দেখতে পাবে, সেই কসাইটা হলো তোমার জান্নাতের সাথী। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গ্রামে, সেই বাজারে, সেই কসাইয়ের কাছে গেলেন। যাওয়ার পরে দেখতে আছেন যে সেই ব্যক্তি গোশত বিক্রি করছে। সারা দিন ওইখানে মুসা আলাইহিস সালাম থাকলেন। থাকার পরে যখন সন্ধ্যা হলো, সন্ধ্যা হওয়ার পরে সেই কসাই কিছুটা মাংস বাড়ি নিয়ে আসলেন। আসার পরে কিছু ব্যক্তিকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে সেই দাওয়াতের মধ্যেও হযরতে মুসা আলাইহিস সালাম শামিল ছিলেন। সেই দাওয়াতে থাকার পরে, খাওয়া দাওয়ার পরে সেই ব্যক্তিকে হযরতে মুসা আলাইহিস সালাম দেখতে আছেন যে লাজিজ, মানে অনেক সুন্দরভাবে খাবারটা তৈরি করেছে। তৈরি করার পরে কিছুটা মাংস একটি কাটরতে করে নিয়ে সেই কসাই, সেই ব্যক্তি নিয়ে গিয়ে নিজের মায়ের জন্য নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে নিজের হাত ধারায় বুড়ি মাকে খাওয়ালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছেন, ওই কসাই যখন মাংসটা সেই বুড়ি মাকে খাওয়ালো, খাওয়ার পরে সেই মায়ের পেট ভরে গেল। তারপরে বলতে আছে তার মা, ইয়া আল্লাহ, আমার সন্তানকে মুসা আলাইহিস সালামের জান্নাতের সাথী বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে এই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। কবুল হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম সেই মাকে বলতে আছে, এ মা, এ খুশনসিবি মা, তুমি যার সঙ্গী হতে বলছো জান্নাতের, সে আর কেউ নয়, আমি মুসা আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মায়ের দুয়াতে, মায়ের খিদমত করার কারণে জান্নাতের সাথী হযরতে মুসা আলাইহিস সালাম হচ্ছেন। তাহলে হযরতে মুসা আলাইহিস সালামের সাথী হওয়া এটা ছোট ব্যাপার? কখনো না। হাদিসে আরো বর্ণিত আছে যে 3 ব্যক্তির দোয়া কখনো রদ করা হয় না, বাতিল করা হয় না।
প্রথম ব্যক্তিকে রাখা হয়েছে মাজলুম, অর্থাৎ যে খুব দরিদ্র অসহায়, যে অনেক কষ্ট সহ্য করে, যাকে অনেক কষ্ট দেওয়া হয়, যেমন এখন ফিলিস্তিনের বাচ্চাদেরকে যেমন কষ্ট দেওয়া হচ্ছে, ওদের কাছ থেকে যদি এখন দোয়া নিতে পারেন কিছু সাহায্য করে, তো এই দোয়া আল্লাহ তাআলার কাছে সাথে সাথে কবুল হয়ে যাবে। কেননা নবী মুস্তাফার হাদিস যে মাজলুমের দোয়া কখনো বাতিল করা হয় না। তো মাজলুম তো আমার গ্রামেও অনেক আছে, আমাদের অনেক ব্যক্তি অসহায় আছে, তাদের কিছু সাহায্য করে তাদের কাছ থেকে নেক দোয়া চান, আর যদি নেক দোয়া করে দেয় ওই দোয়া আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যাবে। 2 নম্বরে রাখা হয়েছে মুসাফির, যারা সফর করে বেড়ায়, অর্থাৎ কোন ব্যক্তি হজে গেছে, এটাও এক প্রকারের সফর। কোন ব্যক্তি জিয়ারতে বেরেলি শরীফ, কাটরা শরীফ, আজমির শরীফ গিয়েছে, মুসাফির তৈরি হয়ে তাদের কাছ থেকে দোয়া নেন। তারা যদি দোয়া করে ওই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আর 3 নম্বরে আমার নবী মুস্তাফা বলতে আছেন, কোন বাপ যদি নিজের সন্তানের জন্য নেক দোয়া করে দেয় দিল থেকে, সেই দোয়া আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়, সাথে সাথে কবুল হয়ে যায়। বলেন বাপের দোয়া নেওয়া সহজ? এমনি দোয়া করে দিবে না খিদমত করতে হবে? বাপ মা ধান দৌলত চাই না, বড়লোকই চাই না, শুধুমাত্র সন্তানের কাছে আশা করে ভালোবাসা, ভালো ব্যবহার, তাই তো? তাহলে আমাদের উচিত হবে যে নিজের বাপ মায়ের সাথে ভালো আচরণ করা। আপনি আমি কে? 1450 বছর পূর্বে আমার নবী মুস্তাফা মায়ের আচরণ কেমন করতে হয়, মার সাথে কেমন ব্যবহার করতে হয় শিখিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জঙ্গে হুনাইন, একটি যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নাম রাখা হয়েছে জঙ্গে হুনাইন। সেই জামানাতে কি করা হতো, যুদ্ধতে যারা জয়লাভ করত, জয়লাভ করার পরে যেই দলটি হেরে যেত, ওদের কাছে যেই সামান আসবাবপত্র থাকতো, সেই সামানগুলো গরিবের মধ্যে বিতরণ করে দেওয়া হতো। তো জঙ্গে হুনাইন সেই সময়তে মুসলমানদের ফাতহ হয়েছিল, জয়লাভ হয়েছিল। ওই সময়তে আমার নবী মুস্তাফা ওই জঙ্গে হুনাইনের পরে যখন সামান আসবাবপত্র বাড়তে বাড়তে তাকসিম করতে করতে দেখা যায় এক ভদ্র মহিলা চুল থেকে পা অবধি একদম হিজাব করে বোরখা পরে আসলেন। আসার পরে আমার নবী মুস্তাফা সাথে সাথে ওই জায়গাতে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেলেন, শুধু এখান পর্যন্তই নয়, আমার নবী মুস্তাফার ঘাড়ে যে চাদর মুবারক ছিল, সেই চাদর মুবারকটি ওই মায়ের জন্য বিছিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা তাজ্জুব, হয়রান যে কোন এই ভাগ্যবতী মহিলা যার জন্য নবী মুস্তাফা দাঁড়িয়ে গেলেন, জিনার দরবারে যিনি ফারিস্তার সর্দার মালাইকুল, যিনি ফারিস্তার সর্দার হযরতে জিবরিল আমিনও আসলে নবী মুস্তাফার ইজাজত নিতে হয়। আর এই কোন ভাগ্যবতী মহিলা যে নবী মুস্তাফার দরবারে আসার কারণে নবী মুস্তাফা দাঁড়িয়ে গেলেন এবং নিজের চাদর মোবারক সেই মহিলার জন্য বিছিয়ে দিলেন। হাদিস বর্ণনা করতে আছে যে যতক্ষণ পর্যন্ত ওই মহিলা ওই জায়গাতে উপস্থিত থাকলেন, আমার নবী মুস্তাফার দৃষ্টি, আমার নবী মুস্তাফার নজর ওই মহিলার প্রতি যেন থেমেই ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা তাজ্জুব। মহিলা যখন গেল, যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন এই মহিলাটা কে ছিল। সাহাবারা জানতে পারলেন এই কোন মহিলা আম মহিলা নয়, এই মহিলাটা হলো
হযরতে হালিমাতুস সাদিয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী মুস্তাফাকে বাচ্চা অবস্থায় যিনি দুধ পান করিয়েছিলেন তিনি হলেন হযরতে হালিমাতুস সাদিয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। উক্ত হাদিস দ্বারা আপনাদেরকে বুঝাতে চাই যে নিজের দুধ মায়ের এত যদি সম্মান নবী মুস্তাফা করেছেন, তো নিজের মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেমন সম্মান করেছিলেন। ইনি হলেন নবী মুস্তাফা। বুঝতে পারলেন? তাহলে নবী মুস্তাফা কেমন সম্মান করেছেন মায়ের প্রতি, তাহলে আপনাকে আমাকে করা উচিত কি উচিত না? অবশ্যই করা উচিত। হাদিস পড়েছিলাম একটি, ইদাল মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মরে যায় তখন সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটি দরজা খোলা থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটি কি? ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন, কোন ব্যক্তি যদি সাদকায়ে জারিয়া করে সেই ব্যক্তি কবরে কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে সব পেতে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সাদকায়ে জারিয়া অনেক জিনিস আছে, যেমন আপনার কোনো দান খায়রাত, কোনো ফকির মিসকিনকে দান করলেন, কোনো মাদ্রাসায় দান করলেন, মসজিদে দান করলেন, ইত্যাদি অনেক কিছু আছেন। এই যে দান করে যাবেন, সাদকা করে যাবেন, এই সাদকা আপনি যখন মারা যাবেন হাসর অবধি এর সব আপনি কবরে শুয়ে শুয়ে পেতেই থাকবেন। দ্বিতীয় নাম্বার, আও ইলমিন ইনতাফাহু বিহি, জ্ঞান, যেই জ্ঞানের দ্বারাই মানুষের উপকার হয়। তো মানুষের উপকার কোন জ্ঞানের দ্বারা হয়? ইসলামিক জ্ঞানের দ্বারাই তো। তারই জন্য ইসলামিক জ্ঞানকে শিক্ষা অর্জন করা আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনের জন্য ফরজ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে। এই নামাজ পড়ার চাইতে আপনাকে জ্ঞান আগে অর্জন করা ফরজ। জ্ঞান যদি অর্জন না করেন তো নামাজ কিভাবে পড়তে হয় কি করে শিখবেন? ওযু কি করে করতে হয় কি করে জানবেন? আপনি তো জানতে পারবেন না। তারই জন্য তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক নর এবং নারীর প্রতি ইলমে দ্বীন সঞ্চয় করা অপরিহার্য বা ফরজ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেই জ্ঞানের দ্বারাই মানুষ উপকৃত হবে সেই জ্ঞান আপনি যখন অর্জন করে যাবেন, দিয়ে মারা যাবেন, কাউকে শিখিয়ে গেলেন কোরআন শরীফ বা আরো কিছু ভালো জিনিস শিখে গেলেন, তো শিখে যাওয়ার কারণে কবরে শুয়ে শুয়ে আপনি সব পেতে থাকবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে হলো ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক আওলাদ, নেক সন্তান। যখন আপনি মারা যাবেন, মারা যাওয়ার পর আপনি কবরে শুয়ে থাকবেন এবং আপনার আওলাদেরা, আপনার সন্তানেরা দুনিয়ার বুকে আপনার জন্য দোয়া করবে, সেই দুয়ার বরকত আপনার কবরে পৌঁছবে এবং আপনার কবরে সব পেতেই থাকবে। তো ওয়ালাদিন সলিহিন, নেক আওলাদ। তাহলে নেক বানাবার জন্য আওলাদকে পরহেজগার বানাতে হবে, মুত্তাকি বানাতে হবে, সলে বানাতে হবে। আর এই সমস্ত জিনিস বানাবার জন্য তাকে দ্বীন ইসলামের শিক্ষা দিতে হবে। বেরাদারনে ইসলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত জিনিসকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বাপ মায়ের প্রতি ইহসান করার, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বলা ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামমিন ওয়া আতুবু ইলাই। ওয়ালা হাওলা